রাজনৈতিক মহলে এখন ২৬শে পাখির চোখ বিধানসভার নির্বাচন। তারই মধ্যে ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক তাপ উত্তাপ তুঙ্গে। এক পাশে চলছে এনআরসি, তো আরেক পাশে বাংলা ও বাঙালিদের প্রতি অবিচারের বিরুদ্ধে ভাষা আন্দোলন। এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। বুধবার সে মতোই ঝাড়গ্রামের পথে পায়ে পা মেলান মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বরা। এরপর বুধবার ভাষা আন্দোলনের মিছিল শেষ হয়ে সভামঞ্চ থেকে একের পর এক বিরোধী দলকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভোটার লিস্টের কারচুপির অভিযোগ মঙ্গলবার বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের 2 ইআরও ও 2 সহকারী ইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ফৌজদারি মামলাও রুজুর নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনকে কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র নিশানা করে হুঁশিয়ারি দেন, ভোট এখনো 8 মাস বাকি, এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছে কমিশন। অমিত শাহের দালালি করছে কিনা এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাদেরই উদ্দেশ্যে আবার তিনি বলেন, বসন্তের কোকিল 2 মাসের জন্য আসে আবার উড়েও যায়। এমনই একের পর এক কটাক্ষ করেন বিরোধীদের প্রতি। বিজেপি ও কমিশনকে এক বন্ধনীতে বেঁধে সুর চড়ান মমতা। ব্যঙ্গ করে এও বলেন, খেতে এসো, রান্না করে খাওয়াবো, কিন্তু নাম কাটাতে হলে ঘরে ঢুকতেও দেব না। ভোটার লিস্টের কারচুপি নিয়ে সাধারণ জনবাসীর উদ্দেশ্যে তার একটাই বক্তব্য, রাজনৈতিক দল মত ভুলে গিয়ে নিজেদের পরিচয় নিজেদেরকে রক্ষা করতে হবে, এমনটাই স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নামবদ্ধ। এবার কি বলছে, দুয়ার সবার ভোট নতুন করে করতে হবে। আমি কথাটা শুনে নি, এটা টাইম পাবেন। কি বলছে, নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন, আলিপুরদুয়ারে তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন, মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। ছোটবেলা থেকে বাবা মা টিচাররা আমাদের এটাই শিখিয়েছেন। এটা নিয়ে সারা জীবন চলবো। তাতে যতই আসুক না কেন ঝড় ঝঞ্ঝাকে আমাকে শান্তিতে থাকতে দিন। আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই, কিন্তু আমার বিরুদ্ধে বজ্জাতি করলে তখন আমি টর্নেডো হয়ে যাই, টর্পেডো হয়ে যাই, তখন আমি সুনামি হয়ে যাই। তখন কিন্তু আমাকে রক্ষা খুব মুশকিল। জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমাদের আহত করবার চেষ্টা করবেন না, ব্যথিত করবার চেষ্টা করবেন না, তাহলে দেখা এমন পাবেন ঈশ্বরের মার, দুনিয়ার মার। এটা বুঝে যাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।